দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলন নিয়ে। চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। 6 ব্যাংক নিয়ে গভর্নর। বেসরকারি 6 ব্যাংকে তারল্য সহায়তা দিতে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংকে তারল্য সমস্যা হলে তাতে সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে। আহসান এইচ মনসুর, গভর্নর, বাংলাদেশ ব্যাংক। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে 2 উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ব্রিফিংয়ে 2 উপদেষ্টা, জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের তারিখ জানানো হবে। সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। গত কয়েকদিনের নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে তা স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, বিএনপির আহ্বান, জামায়াতও একমত। নৈরাজ্যে উদ্বেগ, অনেকে মনে করেন চলমান অস্থিরতার পেছনে ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্র। বড় রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য স্থিতিশীলতা চায়। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, হত্যাকাণ্ডে 25 জন, লাশের উপর চলে নির্মমতা। আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ডিসির পর প্রত্যাহার ওসিও, গ্রেপ্তার আরও 10। দেশজুড়ে নিন্দার ঝড়। চট্টগ্রামের 74 আদালতে কর্মবিরতি। স্কন নিষিদ্ধের দাবি আরও জোরালো। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ইস্যুতে। চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যা, পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা। দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে বিক্ষোভ। হত্যায় জড়িত আরও 1 জন গ্রেফতার। চিন্ময় কৃষ্ণ দাসকে ডিভিশন দেয় ক্ষোভ। ইসকন ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ইসকন ইস্যু, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। আদালতের হস্তক্ষেপ উচিত হবে না, হাইকোর্ট। ঋণ খেলাপি ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার। গত 15 বছরে ব্যাংক খাতে লুটপাটের চিত্র তুলে ধরবে কেন্দ্রীয় ব্যাংক। জালিয়াতি সব তথ্য প্রকাশিত হলে খেলাপি ঋণ আরও বাড়বে। ভ্যাট ইস্যু নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অসময়ে ভোক্তার গাড়ি করের বোঝা, 10 খাতে ভ্যাট বাড়ছে। বাড়বে সিমেন্ট, নির্মাণ, রাসায়নিক, কাঁচ, চিনি শিল্পে। বিলাসী পণ্য হবে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার। রাজস্ব আদায় বাড়বে 5,730 কোটি টাকা। ব্যবসা বিনিয়োগের খরচ বাড়বে। বাধাগ্রস্ত হতে পারে কর্মসংস্থান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করা হয়েছে, গভর্নর, রবিবার থেকে টাকা পাবেন সব গ্রাহক। টিসিবির চাল বিতরণ নিয়ে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, চাল বিতরণের তথ্য দিচ্ছে না টিসিবি। চলতি অর্থবছরে 2.5 লাখ টন চাল দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। তৃতীয় দফায় তাগিদপত্র যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সরকারের রাষ্ট্র সংস্কার ইস্যু নিয়ে পত্রিকার একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে। দলীয় সরকারের অধীনে আর কোনো জাতীয় নির্বাচন নয়। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় নারী আসন নির্ধারণ হবে। সংবিধান সংস্কারের সঙ্গে সমন্বয় করে প্রস্তুত হচ্ছে সব কমিশনের প্রতিবেদন। নতুন 5টি কমিশনের কাজে এখনও গতি আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা। সারা দেশে লুট 5,818 অস্ত্র। অবৈধ অস্ত্রধারীদের তালিকা হচ্ছে। অস্ত্র গেছে সুন্দরবনের দস্যুদের হাতেও। গণভবন থেকে বেহাত হওয়া এসএসএফের 32টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের তথ্য নেই। লুণ্ঠিত অস্ত্রের বেশিরভাগই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। গ্যাং টার্গেট করে অভিযান চালানোর নির্দেশ। সমন্বয় করা হচ্ছে আন্তজেলা পুলিশের সঙ্গে। হুমকি হয়ে উঠেছে বেহাত অস্ত্রে তৈরি গ্যাং। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলনে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, রোববার থেকে দুর্বল ব্যাংকে টাকা পেতে সমস্যা হবে না। 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে খেলাপি ঋণ 25% পর্যন্ত যেতে পারে। বর্তমানে খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা। পুলিশ সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, সরাসরি এসআই নিয়োগ নয়, পুলিশ সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব। মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না। দাঙ্গা দমনে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ অন্য সরঞ্জাম ব্যবহার করবে। গঠন করার পরিকল্পনা স্বাধীন পুলিশ কমিশন। এসপি, ডিআইজি নিয়োগে এমপি মন্ত্রীদের ডিউ লেটার নিষিদ্ধ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, অবস্থান বদলে ছাপাতে হলো 22,500 কোটি টাকা। আহসান এইচ মনসুর, বলেছিলাম টাকা ছাপাবো না, কিন্তু সেখান থেকে সরে এসেছি। রবিবার থেকে টাকা পাবেন সব গ্রাহক। গত কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষা।
নানান ঘটনায় চারদিকে অসন্তোষ। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জনপ্রশাসন, আইন আদালত, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সবখানেই সংকট। ইসকন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ইসকন নিয়ে তোলপাড়, রাষ্ট্রের তৎপরতা যেন জারি থাকে। হাইকোর্ট, বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত, আরও 8 জন গ্রেফতার। খেলাপি ঋণ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার, ব্যবসায়ীরা উদ্বিগ্ন, বাড়বে খেলাপি ঋণ। বেশ কয়েকটি পত্রিকার মতো দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলন ইস্যুতে। আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে ধার বাংলাদেশ ব্যাংক। সোমবার 5 ব্যাংক পেয়েছে 18,500 কোটি টাকা। মঙ্গলবার 2 ব্যাংক নিয়েছে 2,500 কোটি। গ্রাহকের আস্থা ফেরাতে 70,000 কোটি টাকার লক্ষ্য নির্ধারণ। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সংস্কারের সময় না জেনে নির্বাচনের তারিখ বলা যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠক, ইসকন নিষেধের আলাপ হয়নি। সমন্বয়কদের গাড়িতে হামলা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের মধ্যে বিরোধ থাকলে আলোচনায় সমাধান।